অনেকটা সকাল, তবে আমার ঘুম থেকে উঠতে বেশ একটু দেরি হয়ে গিয়েছিল। জানো, সকাল যেমনই হোক চারিদিক কুয়াশায় ঢাকা। রবিবার দিন একটুকু কিন্তু সূর্য ওঠেনি। সূর্যও যেন শীতের ভয়ে কুঁকড়ে গেছে। আমার একদম পছন্দ হয় না এরকম ওয়েদার। জানি না কেন যেন মন খারাপ লাগে, জানো তো, খুব বাজে লাগে। কিন্তু কি করব বলো, প্রকৃতির কাছে তো আর আমি কিছু করতে পারবো না। ওখানে কিন্তু আমি একদম অক্ষম। যেমনই হোক না কেন কাজ তো করতেই হবে। খুব ঠান্ডা জল, তবুও রান্নাঘরে আসতে হবে। সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। লেপের মধ্যে পা ঢুকিয়ে বসে বসে পড়ছি, আর মা রান্নাঘরে খাবারের জোগাড় করছে। তখন কিন্তু মায়ের সেই কষ্টটা বুঝতেই পারিনি বলো। এখন বুঝতে পারছি। সারাদিনে কাজকর্ম সেরে আমার শ্বশুরবাড়ির কাছে একটা খুব সুন্দর মেলা বসে এই নতুন বছর উপলক্ষে। সেটাই দেখতে চলে গিয়েছিলাম। যাই হোক, মেলা যাওয়া মানেই জিলিপি খেতেই হবে। তবে আমি ঘুরে ঘুরে কিন্তু একটু মুখরোচক খাবারও খুঁজছিলাম। তার সাথে টুকটাক কিছু জিনিস তো কিনতেই হবে। তবে আমার জিনিস কেনা মানে ঘর সাজানো বা ক্রকারির কোনো জিনিস, এগুলোই। যেমনই হোক না কেন, শীতকালে কিন্তু এই মেলার আমেজগুলো বড্ড অসাধারণ। আর ভালোও লাগে বেশ। একটু বিকেল বিকেল এরকম আশেপাশে মেলা হলে বেশ সময়টা কেটে যায়। তখনই মনে পড়ে ছোটবেলার দিনগুলো। যেমনই হোক না, আচ্ছা, তোমাদের নতুন বছর কেমন কাটছে গো? আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই একই। আমার কর্মের ওপরই নির্ভর করে আমার প্রতিটা দিন কেমন হবে, তাই নয় কি? তবে ঈশ্বরকে বলি, ভালো রেখো, সুস্থ রেখো। শুধু আমাকে নয়, আমার পরিচিত জগতের সকল মানুষকেই। আর চারিদিকটা না আলো ঝলমলে। নতুন বছর তো, রাস্তাঘাটেও খুব আলো। আজকে এইটুকুই, রাখি গো।